রাধে রাধে। আজকে তোমাদেরকে আমি বাঁকে বিহারীর একটা পরম ভক্তের গল্প শোনাবো। বৃন্দাবনে একটা সাধু বাঁকে বিহারীকে নিজের সন্তান রূপে দেখতেন এবং যেহেতু বাঁকে বিহারীকে নিজের সন্তান রূপে দেখতেন, তো শ্রীমতী রাধারানীকে বোমা রূপে দেখতেন। তো তিনি প্রত্যেক দিন যখন বাঁকে বিহারী দর্শন করতে আসতেন, সবার আগে তিনি নিজের গলার মালাটা বাঁকে বিহারীকে পরিয়ে দিতেন। প্রত্যেক দিন এই জিনিসটা দেখে ওখানের পুরোহিতরা চিন্তা করে যে এটা তো ঠিক নয়, উনি নতুন মালা এনে ঠাকুরজিকে পরাতে পারে, কেন ঠাকুরজিকে নিজের গলার মালা পরাবে। তো সেই চিন্তা ভাবনা করে ওনারা ওই সাধু বাবাকে বলে যে আপনি নতুন মালা এনে আমাদের বিহারীজিকে পরাবেন, আপনার গলার মালাটা পরাবেন না। তখন পরের দিন সেই সাধু বাবা একটা নতুন মালা এনে দেয়, তার গলার মালাটা কিন্তু বিহারীজিকে পরায় না। তো সেই নতুন মালাটা যতবার পরানো হয় ততবার কিন্তু ওই মালাটা ছিঁড়ে পড়ে যায়। 3বার পরানো হয়, 3বারে কিন্তু মালাটা ছিঁড়ে পড়ে যায়। তখন ওই ওই মন্দির প্রাঙ্গণে পুরোহিতরা বুঝতে পারে যে ঠাকুরজি কি চাইছেন। তখন তিনি নিজেই বাবার গলা থেকে মালাটা নিয়ে ঠাকুরজিকে পরিয়ে দেন এবং সেটাতে ঠাকুরজি খুব খুশি হন। তখন থেকে ওনারা বাবার প্রতি খুব খুশি এবং সন্তুষ্ট। একদিন বাবা বলে গেলেন যে আমি যখন আসবো এই মন্দিরে তখন আমি বাইরে থেকে ডাক দেবো, আর বাইরে থেকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রাধারানীর মুখটা তোমরা ঢেকে দেবে, কারণ আমি মানি উনি আমার বৌমা। তো সেহেতু বৌমার মুখ শ্বশুরের কাছে ঢাকা থাকা দরকার। তো যতবার উনি মন্দিরে আসেন ততবার কিন্তু রাধারানীর মুখ পুরোহিতরা ঢেকে দেয় এবং বাইরে থেকে আওয়াজ দেয়, আর সেই আওয়াজ শুনে পুরোহিতরা রাধারানীর মুখটা ঢেকে দেয়, যেমন একটা বৌমার মুখ ঢাকা থাকে শ্বশুরের কাছে। তো একদিন যখন উনি আসেন এবং পুরোহিতকে ডাক দেন, তো পুরোহিত কোনো কাজে ব্যস্ত ছিল এবং সেটা শুনতে পাননি। তখন রাধারানী নিজেই ওই বিগ্রহ থেকে প্রকট হয়ে নিজেই কিন্তু নিজের মুখ ঢেকে নিয়েছিলেন। তো যখন বাবা এসে দেখে যে মুখ ঢাকা আছে, তখন পুরোহিত এসে বলে যে আপনি তো বাবা, আজকে তো আপনি ডাক দিলেন না। তখন উনি বলছেন আমি তো ডাক দিয়েছি, তাহলে এই মুখটা কে ঢাকলো। তখন সবাই বুঝতে পারলো যে স্বয়ং রাধারানী তাহলে এসেছিলেন নিজের মুখ নিজে ঢাকার জন্য। এবং বাবা সেখানে বুঝতে পারলো যে তার এই যে পবিত্র সম্পর্ক ছেলে বৌমার, মানে উনি যে ঠাকুরজিকে ছেলে এবং বৌমা ভেবেছেন, সেই যে পবিত্র সম্পর্ক, সেটা কিন্তু ঠাকুরজির খুব ভালো লেগেছে। তাই আমার সবার কাছে বিনীত অনুরোধ যে সবাই ভগবানের সঙ্গে একটা সম্পর্কে জড়িত থাকো, যে কোনো একটা সম্পর্ক নিয়ে ভগবানকে ভালোবাসো, অবশ্যই ভগবান তোমাদের প্রার্থনা শুনবে। রাধে রাধে।